হে হাই এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? চলো আজকে তোমাদের সাথে একটা মেকআপ ব্লগ শেয়ার করে নিচ্ছি। 30 নভেম্বরের মেকআপ ব্লগ তোমাদের সাথে ছোট্ট একটা মেকআপ ব্লগ শেয়ার করেছিলাম। এটা হচ্ছে তার পরের দিন, অর্থাৎ 2nd ডিসেম্বর। দেখো, রাস্তায় যেতে যেতে আমি তখন দেখছি যে মেলার প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর এখন তো মেলা শেষও হয়ে গেছে। তার মানে বেশ কয়েকদিন আগেরই ব্লগ, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আচ্ছা, চলো পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে তার আগের দিনের সমস্ত রিভিউ নিলাম, অ্যান্ড আজকে কেমন চাইছে সেটারও রিভিউ নিলাম। তোমাদের সাথে তো দুটো ভিডিওই শেয়ার করেছি, তার ফুল লুকের ভিডিও শেয়ার করেছি। তো এখানে ছোটোখাটো কিছু মেকআপের ক্লিপ নিয়েছি, তো সেটা ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, ওর টেস্ট চয়েস সবই তোমরা বুঝতে পেরে গেছো আশা করি। খুব সিম্পল স্যাটেল নর্মালের মধ্যে ও মেকআপ পছন্দ করে। দেখো, তোমরা এর আগেও আমি তোমাদের বলেছি, সিম্পল স্যাটেল মানে কিন্তু এমন নয় যে কোনো কিছু বাদ যায়, কোনো স্টেপ স্কিপ হয়ে যায়, সমস্ত কিছুই অ্যাপ্লাই হয়। যাই হোক, প্রথমে আমি ওয়াটার বেস অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এমব্রয়লিস অ্যাপ্লাই করে নিলাম, কারণ ওই টাইমেও বেশ একটু উইন্টারই ছিল। উইন্টার সবে মাত্র পড়ছে, আর এখন তো প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, তো ক্রিম বেস অ্যাপ্লাই করে নিলাম। তার সাথে কথা বলতে বলতে আমার মেকআপ চলছে, কী নিয়ে আলোচনা করছিলাম জানি না। যাই হোক, তো মেকআপ তো অলমোস্ট চলছে, আর আগের সিজনে যাও ছিল, এই সামনে যাদের বিয়ে আছে বা যারা সাজবে, তোমরা প্লিজ স্কিনে কিন্তু ভরে ভরে ময়শ্চারাইজার দাও। লিপে মানে কাজ করতে গিয়ে এমনও অনেক দেখা যায় যে লিপ পুরো মানে কি বলবো, ফেটে একদম মানে ডিহাইড্রেট হয়ে থাকে। তো ওটা একদম করো না, ওটাতে লিপস্টিক পরলেও খুব বাজে দেখা যায়। প্লাস ওরকম স্কিনটাও যদি ফেটে ফেটে থাকে তাহলে কিন্তু মেকআপ বসাতেও প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। আর এখানে তোমরা দেখো যে স্কিন যদি বেটার হয় সেখানে মেকআপ ভালো বসবে, প্লাস তোমার সব কিছু ফ্ললেস লাগবে। আমরা এখন প্রত্যেকে কিন্তু ফ্ললেস বেস পছন্দ করি। তো তৃষা আগের দিন ল্যাশ লাগায়নি, তো আমি সাজেস্ট করলাম যে ল্যাশ লাগাতে পারো, ভালো লাগবে। তো ও আমার কথা শোনে আর বলল যে ঠিক আছে তাহলে লাগিয়ে দাও। তো ল্যাশ পরানোর পর লুকটা, আই মেকআপটা, পুরো সাজটা আর একটু বেশি কমপ্লিট লাগে। তো কেমন লাগছে তোমরা জানিও। ওর এক্সপেকটেশনের থেকেও সেদিন ওকে নাকি বেশি সুন্দর লাগছিল, সেটা ওই আমাকে বলেছে। আর ও দুটো রোজ এনেছিল, তো রোজ দুটো আমি প্রথমে গোটাই অ্যাপ্লাই করে দেখছিলাম, বাট খুব বেশি বড় বড় লাগছিল। তার জন্য আমি বললাম যে তুমি পেটেলসগুলো দিয়ে আমি ডেকোরেট করে দিই, আশা করি তোমার ভালো লাগবে। তো করে দেওয়ার পর ও বললো খুব সুন্দর লাগছে। তো সত্যি খুব সুন্দর লাগছিল, আর এই লুকটা পার্সোনালি আমারও খুব পছন্দ হয়েছে। ও বলেছিল যে যেহেতু শাড়িটা একটু ভারী কাজ আছে, তো তুমি আরও বেশি হালকা করে করো, আগের দিনের থেকেও আই মেকআপ আরও হালকা। তো সবটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। টাটা।